तत्सत् हरि तत्सत् भौतिकाः शान्ति हरिदीविकाः शान्ति आध्यात्मिकाः शान्ति 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 आनन्दकोशं भवरगगैलं सर्वेश्वराय सर्वजगन्निवासि अशेषकल्लयनगुणैकधाम वृन्दावनधीशमहं प्रपद्ये श्रीराधा बिहारी जुगलामृततप्तविग्रह श्रीहंसदिदेव भगवच्च सदनत्तं श्रीविष्णुहरिपतितं महतं वन्दनं वन्दे राघवेन्द्राय निम्बार्कणो हे निम्बार्कदयनिधि गुणनिधि भक्तचिन्तामणि मुनिगौररामवेगपदं भूज श्रीहंसं शमकारि शिवनिभो वीणाधरं नारदं वन्दे गुरुपरम्पराय महामुनीन्द्राय निम्बार्कणो नमो नमः। আসনা আজ আমাদের পূর্ণিমা তিথি। মা মাসিরা অনুরোধ করতেছি, আপনারা পায়ে ধরে বলছি কেউ কথা বলবেন না, এতে করে কিন্তু পাঠকের মনোনিবেশ নষ্ট হয়। ভুল বুঝবেন না, দয়া করে সন্তানকে বলছি সকলকে নীরবতা পালন করার জন্য। জয় রাধে। গতকাল বা তার আগে যারা পাঠ করে গেছে তারা যুবক, তাদের গলার সুর কত সুমধুর, বয়সের প্রবীণ, গলার এত জোর নেই যে তোমরা যদি কথা বলো আর আমি যদি তোমাকে একটু বুঝাতে পারবো, আমি সে সুর আমার নেই। যাই হোক, পিতাই গৌরীর অশেষ কৃপায়, মাধবীর ভক্তির কৃপায়, আমার গুরু ভাই মহারি ওনার কৃপায় আজ এমন সুন্দর এই মন্দিরে এসে মাধবীর সমস্ত ভক্তগণকে দর্শন করতে পারায় বহু জন্মের সৌভাগ্য। ভক্ত দর্শন বড় সৌভাগ্য। আজ পূর্ণিমা তিথি, পৌষ পূর্ণিমা, ভগবানকে ফুল দিয়ে সাজাতে হয়, সুন্দর পুষ্প অভিষেকে গীত দিতে হয়, তারপর বিভিন্ন পিঠা উৎসব অনেক জায়গায় পিঠা উৎসব হয়। আসনা আজকের এই পবিত্র দিনে গৌর নিতাইয়ের চরণে বসে সামান্য খাওয়া ভাগবত কেন সাধু সঙ্গ, কেন হরিকথা? আমাদের মনটা বড় চঞ্চল। অর্জুন বলছে, হে গোবিন্দ, মনটা তো বড় চঞ্চল, এই মনটা কিভাবে স্থির করা যায়? আমাকে আর স্মরণ করো, একটু একটু করে কিঞ্চিত করে আমাকে স্মরণ করতে থাকো। মন্দির শব্দের অর্থ হলো যেখানে গেলে মনটা ধীর হবে, মন শান্ত হবে। সংসারে টানা মন্দিরে টানলে হবে না, ভগবানের জন্য টানা। এই জন্য মনটাকে শান্ত করার জন্য ভাগবত সবাই জানে,
কৃষ্ণ লীলা সবাই জানে, রামলীলা, কৃষ্ণলীলা, গৌরলীলা সবাই হৃদয়ে গাথা সবে না। কিন্তু সংসারে থাকলে মনটা নষ্ট হয়ে যায়, নোংরা ঢুকে যায়। এই জন্য খানিক সময়, এই ঘন্টা 2 ঘন্টা ভগবানের কীর্তন করলাম, ভগবানের লীলা কথা শ্রবণ করলাম, মনটা 2 ঘন্টা মনটা শুদ্ধ থাকলো, মনটা পবিত্র থাকলো। এই চলে যাই মহাপ্রভুর অবদান। মহাপ্রভু না থাকলে ভাগবত আসে। শূদ্র কখনো ভাগবতের অধিকার ছিল না। আসুন আমরা আপন আপন গুরু চরণে, গোবিন্দ চরণে মন্ত্র বলি। মন্ত্র শব্দের অর্থ কি? মনকে ত্রাণ করা। মন্ত্র মনটাকে ত্রাণ করা। কিন্তু যার মন ত্রাণ হয়ে গেছে তার কোনো মন্ত্রের প্রয়োজন হয় না। সবই কয়টা মন্ত্র বলেছিল রামচন্দ্রকে পাওয়ার জন্য? একটা মন্ত্র বলে, রাম তুমি আমার বেটা, তুমি আমার লালা, তুমি আমার পুত্র, কবে আসবে? একটা মন্ত্র বলে নি। গোপ চন্ডা রামচন্দ্রের কয়টা স্ত্রী বলো তো? মন্ত্র বলো তো চন্ডা? একটা মন্ত্র বলে নাই, অথচ রামচন্দ্র তার বন্ধু। গোপীনাথ ললিতা অভিষেকে কয়টা মন্ত্র বলে? একটা পুরোনো মন্ত্র বলতে হবে, নারায়ণের মন্ত্র। একটা শিবমন্ত্র বলতে পারবে না। এরা ভালোবাসে, মনটা তাদের দেওয়া। মনটা ভগবান জানতে মানে নমস্কার, মনটা আমাকে না। আসলে আমি একটু মন ঘরে বসে মন্ত্র পড়বে, রান্না করে মন্ত্র পড়বে, তাহলে মনটা গোবিন্দের চরণে যাবে। আসো আমরা সামান্য একটু মন্ত্র বলি। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुरेव साक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरुवे नमः। ॐ ब्रह्मण्यदेवाय गो ब्रह्महिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः। हा कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोऽस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते प्रणमामि हरिप्रियं। नमो वृन्दावै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्ण भक्तिपदे देवी सत्तरत्नै नमो नमः। बड़ुआ लेना तुम्हें आगे শুনি বলি কে শুনি তো দেখো মা উড়ুতুরি আমি বলছি এত উড়ুতুরি দিও না। এখন আমরা কি করব? মহাপ্রভু যে শিখালো দুবাহু তুলে আমরা ভগবানের জয় ধরি। উলুধ্বনি হবে না মায়েরা, উলুধ্বনি হবে না। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই জয় বিশ্বাসী করি চরণবন্ধন যাতে বিঘ্ননাশ অভীষ্ট পূর্ণ বঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো বৈষ্ণবেভ্যো নমো ব্রাহ্মণেভ্যো পিতৃগণেভ্যো মাতৃগণেভ্যো নমো নমঃ। हरे नामैव केवलं
কৌলো নস্তে 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 ভগতি জি উরুধ্বনি কিভাবে আসলো সেটা তো জানো জানো দুই হলো আমাদের যক্ষ প্রজাপতি দক্ষ দক্ষ রাজা যজ্ঞ করে দক্ষ রাজা যজ্ঞ করে এই যজ্ঞেতে মহাদেবকে নিয়ন্ত্রণ করা হয় শিববিহীন যজ্ঞ তো শিব বিয়ে করেছে দক্ষ রাজার যে সবচেয়ে কনিষ্ঠ কন্যা সতী সতী নিমন্ত্রণ প্রেরণা দেবশ্রী নারদীয় বলছে দেখো তোমার বাবা একটা যজ্ঞ করছে তোমার পতিকে নিমন্ত্রণ করবে মেয়ে বলছে আমার বাবা যজ্ঞ করতে আছে আমার স্বামীকে নিমন্ত্রণ না করো বাবার বাড়িতে মেয়ের যাওয়ার তো নিষেধ নেই আমি কি বাবাকে জিজ্ঞেস করবো এই অপমানটা কেন করবো আমার যখন যাওয়া হলো তখন পিতা খুব শিবের নিন্দা করছে স্বামীর নিন্দা দেখো গুরু নিন্দা স্বামীর নিন্দা গুরুদেবের যদি কেউ নিন্দা করে বা নিজের স্বামীকে যদি কেউ নিন্দা করে হয়তো তাকে মারবে জায়গা ছেড়ে চলে যাবে নতুবা নিজে মরবে এখন নিন্দা করছে বাবা বাবাকে তো মারতেও পারবে না এত রাগ উঠেছে শেষে সতী এই যজ্ঞের মধ্যে নিজের দেহটা আহুতি দিয়ে দিল স্বামী নিন্দা সহ্য করতে পারছে না বেঁচে থেকে আমার লাভ নাই আমি নিজের দেহটা পুড়িয়ে দিই যজ্ঞতে নিজের দেহটা পুড়িয়ে দিই আরে নন্দী ভেঙ্গি খবরটা যখন যা হলো মহাদেব এসে এমন যুদ্ধ শুরু হলো শেষে তো নন্দী এসে দক্ষ রাজার গলাটা কেটে দেওয়া হয় গলাটা কেটে দেওয়া বিরাট যুদ্ধ হচ্ছে আর মহাদেব এসে সতীর মৃত দেহটাকে নিয়ে যখন তিনি তাণ্ডব নৃত্য করছে থামাতে পারছে না ধরিত্রী একেবারে ভূমিকম্প চলছে প্রলয় ঘটিয়ে দিবে এমন সময় ব্রহ্মা বিষ্ণু এসে বিষ্ণুকে বলেন এখন কি করা যায় ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দ্বারা ওই সতীর দেহটাকে 51টা খণ্ড করলেন ওই একটা খণ্ড সীতাকুণ্ডে একটা সিলেট এরকম সারা ভারতবর্ষে 51টা সতীপীঠ এবার শিবকে থামানো হলো যজ্ঞ হবে ব্রহ্মা পুত্র দক্ষরাজকে আবার প্রাণ ফিরিয়ে দেওয়া হবে কিন্তু যে শিবের নিন্দা যার মুখে হয় সেই মুখ আর থাকে না দেবতারা বলছে সবাই বলছে শিব আদি দেবতা শিবের নিন্দা যে বদলে করা হবে এই মুখ আর দক্ষের ঘাট লাগানো যাবে না কি দেওয়া হবে ছাগলেরই ছিল বলি দেওয়ার জন্য যজ্ঞেতে তখন ছাগলের মুন্ডটা বই নিয়ে দক্ষ রাজা ঘাড়ে লাগানো হবে এবার ব্রহ্মা বলছে বলো ও এখন বাবা ছাগলের জিহ্বা দিয়ে কি আর ও উচ্চারণ হয় ও
ও বলছে ও তখনই তার জিহ্বাটা লড়ছে। ও এমন সময় তার 50টা মেয়ে ছিল, সত্যি চার অন্য যে মেয়েরা বাবার মুখের দিকে তাকিয়ে বাবা যে জিহ্বাটা লড়ছে সঙ্গে সঙ্গে তারাও জিহ্বা ধরে। তখন ব্রহ্মা বিষ্ণু বললেন তথাস্তু তাই হোক, অদ্য হইতে সমস্ত রমণীরা মাঙ্গলিক কোন দেবকার্য শুরু হওয়ার অগ্রে ওরা উলুধ্বনি করবে। এই উলুধ্বনি ব্রহ্মধ্বনি। এই জন্য ঘরে গাথা কর্মে সংকীর্তনে আরম্ভে উলুধ্বনি। কিন্তু ভাগবত হলো প্রেম ভক্তি, কৃষ্ণ নামে এখানে আলাদা কোনো গুরুত্বের প্রয়োজন হয় না। রাধাই সর্বস্ব, ভাগবতে রাধাই সর্বস্ব। বলতে পারো যে ভাগবতে যে 18,000 শ্লোক, মহাভারতে 1,00,000 শ্লোক, রাধা মূর্তি একবার নাই। রাধা কেমন করে আসছে? সুখদেব যাচ্ছে, প্রাথমিক কথা বলে নিয়ে ভিতরে প্রবেশ করছি। সুখদেব যাচ্ছেন পরীক্ষিতের মৃত্যু উপবেশন। যখন যাচ্ছে বৃন্দাবন দিয়ে যাচ্ছে, রাধারানী প্রাণ গোবিন্দ ধারা। সুখদেব তুমি যে যাচ্ছ ভাগবত কথা বলতে, সাবধান, আমার প্রেমময়ী রাধারানীর কথা কিন্তু বলো না, গোপন রাখবে। প্রেম যত্র তত্র তাকে দান করা যায় না। বাঘের দুধ, ব্যাঘ্র যুদ্ধ, বাঘের দুধ যদি মাটির পাতিলে রাখা যায়, মাটির পাত্রটা ফেটে যাবে। এই জন্য ব্যাঘ্র দুধ, বাঘের দুধ রাখতে হয় লৌহ পাত্রে। পাত্র রাখবে যে কোনো পাত্রে রাখা যাবে না। তুমি যে সভায় যাচ্ছ সেই সভাতে মুক্তিকামী সভায় ব্রহ্ম মার্গের সকলে, আনন্দ মার্গের ভোগবাদী আছে, প্রেমিক ভক্ত সেখানে নাই। এই জন্য যত্র তত্র তুমি ভয় না। সুখদেব হলো সে সুখ পাখি। কথা বুঝতে পারছো তোমরা? সুখদেব হলো সুখ পাখি। সুখ বলে আমার কৃষ্ণ মদন সুখসারী ছিল রাধারানী ও প্রাণ গোবিন্দের সঙ্গে। পরে করতে তিন না নাকি সব ব্যাগ তুলে কোনো ঘরে কোন যা আগে চাউল বক্তা কি করবে? হ্যাঁ চাউল বক্তা তো সুখ পাখি রাধারানীর কাছ থেকে সমস্ত লীলা কথা শ্রবণ করেছে, রাধারানীর সঙ্গে থেকে বৃন্দাবনে দর্শন করেছে। এই জন্য রাধাই হলো সুখদেবের আদি গুরু। গুরুতত্ত্ব, গুরুর কথা, গুরুর যে প্রেম ভক্তি যত্র তত্র প্রকাশ করতেন। কিন্তু ভাগবত হলো রাধা রানীর সমস্ত প্রেম, সমস্ত ভালোবাসা, অনন্য ভক্তি, শরণাগতির যত আশ্রয়, তাই হচ্ছে ভাগবত। জয় রাধে। মহাপ্রভু, আমরা যেহেতু মহাপ্রভুর চরণে আছি, নাম সংকীর্তন হবে। মহাপ্রভু, আমরা যে এই অষ্টপ্রহর বা 32 প্রহর 56 প্রহর কীর্তন করছি, এটা কিন্তু মহাপ্রভু করে নাই। মহাপ্রভু নগরে নগরে ভ্রমণ করলেন। ঘরে ঘরে কি মহাপ্রভু কিন্তু ওই যে 56 প্রহর ব্যাপী
32 পর্বে অষ্টপ্রভু যে কীর্তন, এই কীর্তনটা মহাপ্রভু করেন নাই। এটা করেন রাজশাহীর খেতুই গ্রামে নরোত্তম ঠাকুর মহাশয়। মহাপ্রভু করলেন নগরে নগরে হরিনাম সংকীর্তন, নগরে নগরে, ঘরে ঘরে গিয়ে, হাতে ধরে, পায়ে ধরে। না শোনা, একবার কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, তাই হোক। রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব, রক্ষো কাম ভাই, রাম হরিনাম সংকীর্তন করো নগরে নগরে। মহাপ্রভু চলে কাশী। কাশীতে তখন প্রকাশানন্দ সরস্বতী মানে শঙ্করাচার্য, চিটাগাঙ্গের শঙ্কর মঠ, শঙ্করাচার্যের 10টা সন্ন্যাসী মঠ, গিরি, পুরী, ভারতী, সরস্বতী, নিরাকার ও ব্রহ্ম, আত্মা দর্শন, অদ্বৈতবাদ। তখন অদ্বৈতবাদ বিরাট, শঙ্করাচার্য এসে অদ্বৈতবাদ কি জানায়, তোমার ভিতরের যে আত্মাটা, এই আত্মাটা ঈশ্বর, তো বাইরে বুঝতে হবে না। তুমি ধ্যান করো, ধ্যান করে আত্মাটাকে দর্শন করো। ও ভ্রু যুগলের মাঝখানে অষ্টমধ্যায়টা করে, গীতার অষ্টমধ্যায়টা, ও সমান আসনে বসে স্থির চিত্তে ভ্রু যুগলের মাঝখানে তুমি ওম দর্শন করতে করতে ওঙ্কার দর্শন করো। একজন তোমার এই আত্মা দর্শন হবে। তখন আত্মা দর্শন করলে সোহম, স্বামী বিবেকানন্দ, আমি সেই দুঃখ করি, তোমার ভিতরে সেই বস্তু আছে, সেই ঈশ্বর, তুমি তাকে দর্শন করো। দেখো, এই যে আমরা জল, জল দিয়ে আমরা স্নান করি, জল পান করি, আবার হাত পা ধুই, স্নান আদি মন্ত্রের পর্যন্ত জল ব্যবহার করি। কিন্তু এই জলটাতে যখন গঙ্গা গঙ্গা বলা হয়ে যায়, তখন সেটা গঙ্গা জল, পবিত্র জল, তখন কিন্তু আমরা পায়ে দিই। ঠিক তদ্রূপ এই দেহের ভিতরে আত্মা আছে, তুমি বুঝতে পারছো না, দেহটা একটা অনিত্য নিত্যবস্তু আত্মা। এই আত্মাকে সাধন করতে করতে, ও ধ্যান করতে করতে তুমি তার স্বরূপ দর্শন করবে, তখন তুমি সেই হয়ে যাবে। অভেদ জীবার ব্রহ্ম এক, শুধু দেহটা আলাদা। মহাপ্রভু হরিনাম সংকীর্তন করতে করতে রূপ সনাতন তপনিষ্ঠকে নিয়ে কাশী ধামে হরিনাম সংকীর্তন করছে। নিয়েছে 16 বছর বয়স, কি সুবর্ষ। খবরটা গেল প্রকাশানন্দ সরস্বতীর কাছে। সন্ন্যাসী, নবীন সন্ন্যাসী, ঈশ্বর পুরীর কাছ থেকে দীক্ষা নিলেন। কিন্তু ঈশ্বর পুরী তো আমাদের পুরুষ প্রয়ায় পড়ে সন্ন্যাসী মার্গে। কেশব ভারতীর কাছ থেকে সন্ন্যাসী নিলেন, কিন্তু উনি ওম জপে না, ধ্যান করে না, কেউ হরিনাম সংকীর্তন করে, নাচে, গায়, কাঁদে, ধোলায় গড়াগড়ি যায়। মূর্খ। কত জ্ঞানী, বেদান্ত শাস্ত্র। আগে তো বেদান্ত খণ্ডন করা হতো, আগে কিন্তু ধর্ম করলে বেদান্ত, বেদান্ত শাস্ত্র আদি পড়ে বলতে হতো, বেদান্ত শাস্ত্র। এই ছেলেটা বেদান্ত পড়ে, বেদান্ত পড়ে তো স্থির থাকবে, বেদান্ত পড়ে চঞ্চল ছেলে, নাচে গায়, সন্ন্যাসী ধর্ম নাকি? খুব ক্রীড়া করছে মহাপ্রভু, তুমি যদি আজ্ঞা দেও তাহলে আমি তো
কথাগুলো শুনে না না মহাপ্রভু না এক একজনের এক এক অভিলাষ, সবাইকে সবাইকে ভালোবাসিল। জগতে এক একজন এক একটা ভাব নিয়ে এসেছে না, সবার ভাব কি এক হইবে? সবার প্রেম, সবার ভক্তি, এটা পূর্বজন্মের ভাবগুলি নিয়ে আসা। আমরা যে 84 লক্ষ জন্মান্তর ভ্রমণ করেছি, কখন কুকুরের দেহ ছিলাম, শুকুরের দেহতে ছিলাম, বিড়ালের দেহতে ছিলাম, ব্যাঘ্র দেহতে ছিলাম, এই ভ্রমিতে ভ্রমিতে সাধু গুরু প্রসাদের কৃপায় এগুলো মন্দির কীর্তন করে কুকুরগুলিয়া করে থাকে। ওরা জানে না তোমার চরণের মূল্য কি। ও রাত্রিতে কি করে তোমার যে পাদুকাগুলি রেখে এসেছো, ও কামড়ে কামড়ে চাটছে, চেটে চেটে তোমার পাদুকাটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিচ্ছে। ও তো জানে না যে সাধুর চরণ তুমি যে সর্বশ্রেষ্ঠ। জানে না, কুকুর জানে না। কিন্তু অচৈতন্য জীব যে কোনো প্রকারে হোক নাম সংকীর্তনে এসে, ভাগবতে এসে ভক্তের চরণ দোলাতে লেখন করলো, এই পাদুকাটা লেখন করলো, ভগবান বলে যাও তোমাকে এবার মনুষ্য দেহ দান করছি ভজন করার জন্য, ভক্ত সঙ্গ করার জন্য। এই ভ্রমিতে ভ্রমিতে কখনো সাধু গুরু ভক্ত প্রসাদে নামে কৃপা প্রজাপতিটা হরিণটা পড়ে পড়ে ফ্যানটা ঘুরছে, তো পাখিটা ওই ফ্যানের উপর প্রান্তে কীর্ত করে ভগবান যাও পরবর্তী জন্মটা তোমার ভক্তের। কিন্তু এই যে পূর্ব পূর্ব দেহে যে ছিলাম, ওই দেহের যে স্বভাবটা, ওই ভাবটা ট্রান্সফার হয়ে যায় একটা হতে আরেক দেহে, এক দেহ থেকে আরেক দেহের ভাবটা ট্রান্সফার। এই জন্য সাধু কিছু ক্ষুধি ভালোবাসতে পারে না, প্রসাদ পায় কিন্তু হিংসা। পূর্বপুরুষের যে পশুতে ছিলাম, এবার গুরুর কৃপায় ভক্তের কৃপায় প্রসাদের লোক ছিল, কুকুর ছিলাম, সবাই এইটুকা খাচ্ছে এইটুকা খাচ্ছে, আমি এইটুকা খাওয়ার জন্য লেখন করছি, পোকা মাকড় ছিলাম। ওইখানে গিয়ে আমাদের প্রসাদটা ভালো হলো, 3-4 দিনের প্রসাদ ভালো হয় না। প্রসাদ তো দিব, প্রসাদ তো ভাসি বাসি হয় না, নষ্ট হয়ে না, উচ্ছিষ্ট হয়ে না। ওইখানে গিয়ে আমি কুকুর হয়ে পোকা মাকড় হয়ে লেখন করছি, খাচ্ছি, ভগবান হচ্ছে প্রসাদের প্রতি এত এই জায়গাটা যাচ্ছি না, ময়লার যে জায়গাটা এই জায়গাটা দিয়ে আছে, প্রতিদিন পাখিটা এই জায়গাটা এসে এইগুলি খায়। দেখলো অনেক অনেক পাখি আছে, কুকুরগুলি পাখিগুলি চড়ুই পাখিগুলি একটা জায়গাতেই এসে বসে প্রতিদিন, তুই খাবারটা তো এই জায়গাটা আছে। ভগবান বলছে প্রসাদের প্রতি তোমার এত লোক, যাও এবার তুমি ভক্ত হয়ে জন্ম গ্রহণ। কিন্তু পূর্বের যে স্বভাব ছিল হিংস্র, প্রসাদের সর্বভাবী প্রসাদে চিত্ত শান্ত হয়, তো আমার হয় না কেন? পূর্বপূর্ব স্বভাবের কারণে হয় না। মহাপ্রভু বলছে দেখো অনেকের অনেক ভাব, অনেকের অনেক রকম স্বভাব, তাই নিন্দাদি করো, তাকে কিছু দোষ ধরো না। একদিন মহারাষ্ট্রীয় একজন ব্রাহ্মণ, তার সুবিশাল জায়গায় অনেক বড় জায়গা, মহাপ্রভুকে নিমন্ত্রণ করে, প্রভু তোমার ভক্তবৃন্দ নিয়ে আমার বাড়িতে যাবে, একটু কীর্তন শোনাবে। কীর্তনটা খুব মধুর লাগে, তুমি একটু কীর্তন শোনাবে। আর সরস্বতী সরস্বতী বলছে আপনার 10,000 শিষ্য নিয়ে আবার আমি রায় যাবেন, নিমাই পণ্ডিত আসবে, আপনার যে ওনার সঙ্গে যে আপনি যে তাকে পছন্দ করেন না, আপনার একটু প্রশ্নগুলি ওনার সঙ্গে বলে আপনারা গালাগালি করবেন, এটা আমার ভালো লাগে না। একটু সাধারণত সাধুকে তো গালি দিতে পারে না, আপনি সন্ন্যাসী, সেও সন্ন্যাসী, আপনি তাকে গালি বন্ধ দিচ্ছেন, সে কি ভুল করছে না ঠিক করছে, আসুন না আমার বাড়িতে একটু নিমন্ত্রণ। 10,000 লোকের আগমন, প্রাণচন্দ্র সরস্বতী 10,000 শিষ্য নিয়ে ঘুরত, 10,000 শিষ্য নিয়ে রাজা এসে বিরাট সিংহাসনে বসে, 10,000 শিষ্য তার সম্মুখে বেদান্ত আলোচনা হচ্ছে। এমন সময় মহাপ্রভু এসে সকলের পাদুকাগুলি রাখেন পিছনে, পাদুকা একটা ছাড়া দেওয়া হলো, যে এখানে এসে চট এখানে সবার পাটা মুছে মুছে
উপরে যায় আসনে বসে, মহাপ্রভু কর জুড়িয়ে এসে মাথার মতো করি প্রণাম করি, সেই ভক্তের যে চরণ পাদুকাগুলি পাদুকার ধোলাগুলি সেই জায়গায় বসে দেখলেন, ওহে সন্ন্যাসী, আমি তুই হীন জায়গায় বসে গেল, আমি ছোট মূঢ় অজ্ঞানী, আমি সেই জায়গায় যাওয়ার মতো আমার বয়স হয়নি। আপনি কত বড়, না না এরকম এই বলে মহাপ্রভুর দৈন্যতা মুখখানা দেখছে, কে নারী না পুরুষ। মহাপ্রভুদের বদলটা ছিল রাধা কৃষ্ণ মিলিত তরুত, বহিরাঙ্গটা রাধা, ভিতরে তো কৃষ্ণ। দারোগায় যখন কথা হচ্ছিল, তুমি এত কাঁদলে, কত রাধা আমি কত বছর কাঁদলো কৃষ্ণ হয়ে, মানে কত বছর? 100 বছর। কৃষ্ণ হারাবে 100 বছর পর দ্বারকায় কুরুক্ষেত্রে সূর্য গ্রহণকালীন সময়ে একটা মিলন হয়। দ্বারকাবাসী, মথুরাবাসী, ব্রজবাসী 100 বছর ধরে একটা মিলন। আরে মিলনে এসে রাধারানীকে চিনতেই পারছে না, ধোঁয়ায় ভাসরিত, নীল বস্ত্র পরিহিত, নিরামূল, নীল শাড়ি, সাদা বৈধর্ম, বিধবার মতো সাদা পোশাক, নয়নের জল ভরতে ভরতে একটা মেঘা নেই। গোবিন্দ চরণ প্রান্তে বসে চরণ ধরে বলল, প্রভু এই তো কিছুদিন আগে কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে আমি ঘোষণা করলাম যে যথামাং প্রপদ্যন্তে তাং তথাম্য ভজাম্যহম, যে আমাকে যেভাবে ভজে তুই সে ভজি থাকি। তুমি যে আমাকে পাওয়ার জন্য 100 বছর আমার নাম নিলে, 100 বছর তুই আহার বিহার সুখ ত্যাগ করে শুধু কৃষ্ণ 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 নামে কাঁদলে, কি আমার সুখ পেলে তুই এই কৃষ্ণ নামে আশ্বাদিত রাগে বলল, কি আছে কি মধুর ভাব এই প্রতিজ্ঞা করলাম। তুমি যে বৃন্দাবনে গোলায় গড়াগড়ি দিলে, তোমার মতো আমিও ধোলায় গড়াগড়ি দিয়ে সাবাস সাধন করব। আমি প্রতিজ্ঞা করলাম না আমি তোমার চরণ ধরে আগত করি যুগে আমি তোমার নাম প্রেম নিয়ে কৃষ্ণ নাম গাইতে গাইতে, কৃষ্ণ নাম আস্বাদিতে কি স্বাদ পেলে, সে স্বাদ আস্বাদনের জন্য আবার আমি নবদ্বীপে অবতীর্ণ হব। ধুলায় ঘোরাঘুরি গিয়ে কি সুখ পেলে, কি আছে এই নামেতে? রাধারানী বলেন, শোনো, তোমায় তো ভালোবাসি আমি, তোমার এই দেহটা তো আমার ভালোবাসার দেহ। বৃন্দাবনে কেঁদেছি তোমার জন্য। বৃন্দাবনটা কণ্টক মতো 84 কোষ পরিক্রমায় যাবে, গ্রামগুলি দেখবে কাটা, ফুলের মতো দেখা যায় দুর্গাগুলি, ঘাসগুলি কাটা। এই কণ্টকে গড়াগড়ি দিয়েছি, পাথরময় এলাকা তো, মুড়ি ছোট ছোট পাথর, ওই কঙ্কনে গড়াগড়ি দিয়েছি। কিন্তু আমার সারা জানে তুমি যে কৃষ্ণ নাম, ঈশ্বর পেতে কৃষ্ণ নাম আস্বাদন করবো। আমি নিজের নাম নিজে নিয়ে নিজে আশা দিব, কি আছে এটির নাম চাও। ব্রজে গড়াগড়ি দিয়েছি আমাকে করিয়ে,
সম্পর্ক তুমি করেছো এই প্রণব যাও এই কাজ করো আমার ভিতরেতে রইবে তুমি তোমার বাহিরেতে রইব আমি যাবে তো আমাকে সঙ্গে নিয়ে যাবে কি হবে জানি উপকার হবে তুমি তো ধুলাই গড়াগড়ি দিতে পারবে না কারণ তোমার দেহটা তো আমি ভালোবাসি আমার ভালোবাসার জন্য আমার ফজরের জন্য আমার ভালো লাগার জন্য আমার ফজরের জন্য আমি রাধা থাকতে তোমায় কখনো ধোলাই গড়াগড়ি দিতে দিব না আমার এই রাধা অঙ্গ দিয়ে আমি গৌরাঙ্গ ঠেকে নিব কৃষ্ণ অঙ্গ ঠেকে নিব। তোমার বাহিরেতে রইব আমি আমার ভিতরেতে রইবে তুমি চলো না দুই অঙ্গ এক অঙ্গ হব নদিয়া তুই ভিতর থেকে কৃষ্ণ কৃষ্ণ বলবে ভিতর থেকে ভিতরে থাকবে এই জন্য আমাদের যে ঢাকা দক্ষিণ বর্তমানে নাম হলো গোলাপগঞ্জ নামগুলো একটু সব বদলিয়ে দিচ্ছে যেমন আমাদের ময়মনসিংহের পাশে টাঙ্গাইল এলাকা গুপ্ত বৃন্দাবন গিয়েছিল কখনো গুপ্ত বৃন্দাবন সেখানে সেই বৃন্দাবনের যে তমাল বৃক্ষ ঠিক সেই তমাল আজকে কারো 20-30 বছর আগে আমরা যখন গিয়েছিলাম গরু খুঁড়ের চিহ্ন থাকতো কি সুমধুর সেই বৃন্দাবন ওখানে এখনো তমাল গাছটা নিচু হয়ে আছে তমালের ফুল ফুটে কত সুগন্ধ কত কীর্তন বৃন্দাবন থেকে সাধু বাবাজি মহন্ত মহারাজগণ এসে এই গুপ্ত বৃন্দাবনে যায় দুঃখের বিষয় এখন গুপ্ত বৃন্দাবন নামটা কেটে সে 1942 সালে গুপ্ত বৃন্দাবন সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা নামটা কেটে দাও নজরুল্লাহ প্রাথমিক বিদ্যালয় ঢাকা দক্ষিণ কেন বলে দক্ষিণ অঙ্গ ভগবানের দক্ষিণ অঙ্গটা বাম অঙ্গ দিয়ে ঢাকা কৃষ্ণ দক্ষিণ রাধা বামা রাধা দিয়ে কৃষ্ণ ঢাকা এই জন্য গৌরীয় বৈষ্ণবরা ওই জায়গাটার নামই করেছিল ঢাকা দক্ষিণ মানে দক্ষিণ অঙ্গ কৃষ্ণকে ঢেকে আমাদের রাধা রাধা কৃষ্ণ মহাপ্রভু যখন এসেছিলেন নৌকা নিয়ে এসেছিলেন উপেন্দ্র মিশ্র ছিল এই বাড়িটা ঠাম্মা এখানে এসেছিলেন ঠাম্মা আদর করে যত্ন করে সেবা দিচ্ছে যখন সেবা দিচ্ছে তো মনে মনে বলছে নিমাই যখন তার মায়ের গর্ভ ছিল সচিন গর্ভে ছিল আমি স্বপ্ন দেখেছিলাম শঙ্খ চক্র গদা পদ্মধারী আমার পুত্র বধূর গর্ভে আদেশ করেছিল স্বপ্ন আদেশ দেখাচ্ছে ভগবান শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান বলছেন আমি তোমার বংশে এসেছি কিন্তু কথা দিয়েছিলাম গঙ্গাকে পূর্ব অবতার যখন যমুনাকে লীলা করেছিলাম গঙ্গা প্রার্থনা করেছিল হে গোবিন্দ আমি তোমার চরণ থেকে উৎপত্তি চরণ থেকে সৃষ্টি অথচ যমুনা তোমার পার্বতী তোমার লীলায় দিব্য লীলা যমুনায় পেল আমি তোমার চরণ থেকে বঞ্চিত হয় বড় আশা বড় আকাঙ্ক্ষা একবার কি তুমি আমার বক্ষে তোমার চরণ দান করবে না কথা দিলাম আগামী তারপর যুগে আমি যখন গৌরাঙ্গ অবতারে আসবো সমস্ত লীলা তোমার গঙ্গার তীরেই করবো তাই উপেন্দ্র না হচ্ছে উপেন্দ্র মিশ্রের স্ত্রীকে হচ্ছে ঠাম্মাকে হচ্ছে এই দেখুন আমি সেই নারায়ণ আমি সেই সরগ্রাম আমি সেই ভগবান রাম আমি সেই কৃষ্ণ আমি তোমার ভাবে তোমার বংশে এসেছি কিন্তু গঙ্গার তীরে চলে যাবো তোমার পুত্রবধূকে পাঠিয়ে দাও মাকে পাঠিয়ে দাও ওইখানে প্রশ্ন হলো বিয়ে হলো কয়টা বিয়ে করলেন মহাপ্রভু
দুইটা। প্রথম স্ত্রীর নাম লক্ষ্মীপ্রিয়া, লক্ষ্মীপ্রিয়া। রুক্মিণী সত্যভামা। একটু আগে দিয়ে তোদের একটু স্মরণ করে দিচ্ছি। রুক্মিণী সত্যভামা দাঁড়িয়ে আছে। রাধারানীর চরণ ছুঁয়ে গোবিন্দ প্রতিজ্ঞা করছে, আমি যাব নবদ্বীপে। রাধা বলছেন, বেশ যাবে তো, বেশ দুজন মিলেই যাই। তুমি আমার ভিতরে থাকবে, আমি তোমার বাইরে থেকে আমার দেহ দিয়ে তোমাকে আচ্ছাদন করে দেবো, ঢেকে দিব। যত ধুলায় গড়াগড়ি যাবে আমার দেহেতে যাবে, যত আঘাত পাবো আমার দেহেতে পাবো। কাটা কঙ্ক আঘাত আছে সব আমি সহ্য করবো, তুমি আমার হৃদয়ে ধন, হৃদয়ে বিহারী তুমি আমার হৃদয়েই থাকবে। সত্যমা রুক্মিণী বলছে, মা রাধা কৃষ্ণ আবার চলে যাচ্ছে। গোবিন্দের চরণ ধরে, আমরাও যাবো তোমার কলিযুগে অবতারে। তুমি যখন যাবে আমরাও যাবো। কি করবে গিয়ে? কলিযুগে যে ভজন, সে তো কান্নার ভজন। কলিযুগে তুমি হেসে হেসে ভজন করতে পারবে না। এটা তো প্রকাশানন্দ সরস্বতী এটাই বলছেন। আরে সন্ন্যাসী আবার কাঁদে নাকি? সন্ন্যাসী তো আনন্দে থাকবে, ব্রহ্মকে দর্শন করবে, আনন্দে থাকবে। সন্ন্যাসী কাঁদবে নাকি? দেখো তো আমার ঈশ্বরের প্রভুর কৃপা আমার কাঁদে, ওরা কি করে? সন্ন্যাসী মানে কি? সন্ন্যাসী কোনো কান্নাকাটি নেই। সত্যভামা রুক্মিণী বলছে, না কলিযুগে যাচ্ছ আমরাও কাঁদবো। কেমন করে কাঁদবে? তোমার রাজধানী রুক্মিণী, রাজধানী না? ও ভগবানকে বলছেন, দেখো স্বর্গের ইন্দ্রের উপর একটা ফুল দেখেছি, পারিজাত পুষ্প। ওই ফুলটা আমাকে দাও, আমি উপায় করবো। ভগবান শ্রীকৃষ্ণ গিয়ে ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করলেন। যুদ্ধ করে বউকে খুশি করার জন্য পারিজাত পুষ্পটা নিয়ে আসলেন। কিন্তু তুমি যে যেতে চাও কলিযুগে, কলিযুগে কান্নানি হতো, কাঁদতে হবে, কাঁদতে পারবে? হ্যাঁ কথা দিলাম, কাঁদবো। কথা দিলে তো হ্যাঁ কাঁদবো। বেশ, এসো। রুক্মিণী বলছে, আমিও যাবো, আমিও কাঁদবো। পারবে কাঁদতে? হ্যাঁ পারবো, তোমার জন্য সব করতে পারি। ঠিক আছে চলো। লক্ষ্মীপ্রিয়া সত্যভামা, সত্যভামা লক্ষ্মীপ্রিয়া হয়ে আসে। বিয়ে হলো। বিয়ের পরে বলছে, আমি একটু পূর্ববঙ্গে যাব, বাংলাদেশে সিলেটে, সেখানে আমার পিতৃভূমি দর্শন করতে হবে। এই নৌকা যুগে মহাপ্রভু সিলেটে এসে করলেন। যখন সিলেটে আসলেন, পতি ছাড়া পতি থাকতে পারে না, বিরহ। একদিন, 2 দিন, 3 দিন, 10 দিন, 11 দিন, 20 দিন, 1 মাস হয়ে যাচ্ছে, মহাপ্রভু যাচ্ছে না। এই বিরহ আমার সহ্য করতে কাঁদতে পারে সর্বনা। একদিন, 2 দিন, 1 মাস ধরে কাঁদছি, প্রভু এখনো আসছে না। এই বিরহ আমি সহ্য করতে পারবো না। হে মৃত্যু, তুমি আমাকে নিয়ে যাও। পতি হারা, পতি কখনো থাকতে পারে না, আমাকে জ্বালাবে, কষ্ট দিবে, এই কষ্ট আমি সহ্য করতে পারবো না। ও কিছুদিনের মধ্যেই ও যখন ফুল তুলতে গেল, সেই মৃত্যু দেবতা এসে সর্বরূপ ধারণ করে বিষ দিয়ে লক্ষ্মীপ্রিয়া বিদায় হয়ে গেল। এত সহজ নাকি মহাপ্রভুকে কেঁদে ভজন করা? এই ঢাকা লক্ষ্মী ওখানে থাকার পর প্রকাশানন্দ সরস্বতী বলছেন, তুমি বেদ করো না কেন? বেদান্ত করো না কেন? কি কৃষ্ণ নাম নিয়ে নাচো, গাও, ধুলায় গড়াগড়ি যাও কেন? মহাপ্রভু বললেন, আমার গুরুদেব আমাকে যেদিন দীক্ষা দিল, দীক্ষা দিয়ে আমার যোগ্যতা বিচার করলেন। যোগ্যতা বিচার করবে, আর কি মন্ত্র পাবে? যোগ্যতা বিচার করে দেখলে আমার মতো মূর্খ জগতে আর কেউ নেই। আমার মতো মূর্খ অজ্ঞানী বেদান্ত বেদ শাস্ত্র পড়ার অধিকার নাই।
বের করতে পারবো না, খুঁজে খুঁজে দিয়েছে, আমি মূর্খ। এই জন্য কৃপা করে আমায় জানিয়ে দিলেন হরে নামৈব হরে নামৈব হরে নামৈব কেবলম কৌল নাস্তেব 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 গতিরন্যতা। কলি যুগে হরি নাম বিনা আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। যেই নাম সেই কৃষ্ণ, নাম এবং নামই অভেদ। যে নাম, যে কৃষ্ণ, তাই কৃষ্ণের স্বরূপ। তোমার কোনো মূর্তির পূজা করতে হবে না, শুধু কৃষ্ণ নাম পূজা করো, কৃষ্ণ নামের ধ্যান করো, কৃষ্ণ চিন্তা করো। নাম রূপে কৃষ্ণ অবতার, আর কোনো নাচে হবে পার, আর কোনো কিছু লাগবে না। আমরা কীর্তন করে কেন মুক্তি করি, কেন পূজা করি? মহাপ্রভু কি চেয়েছিলেন? আমাদের ইসলাম ধর্মে সবাই একসাথে একটা মসজিদে নামাজ পড়ে, খান পাঠান সৈয়দ চলা টাইরা সব একটা। গির্জায় যাও, ক্যাথলিক প্যাথলিক যারা আছে সব এক জায়গায়। বৌদ্ধদের মঠে যাও, সবাই এক জায়গায়। সনাতন ধর্মের আলাদা। এই মন্দিরে যখন পূজা হবে, কখনো কোন শূদ্র এই মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবে না। যেমন আমাদের দুর্গা পূজা হয়, আমরা যে শূদ্ররা যে ফুলগুলি দিব, এই ফুলগুলি মায়ের চরণে পৌঁছবে না, ঘটের সামনে রাখা হবে। দিনাজপুরে একটা ঘটনা ঘটেছিল, একটা মেয়ে ম্যাট্রিক পরীক্ষা দিতে যাবে, এসএসসি পরীক্ষা দিতে যাবে, স্থাপিত একটা দুর্গা মন্দির। মেয়েটা পরীক্ষার আধা ঘন্টা আগে ওই কলমটা নিয়ে মায়ের চরণে ছোঁয়াবে। কলমগুলি নিয়ে যখন মন্দিরে যাওয়া হলো, মন্দিরের পূজারি ঘরে নেই, দরজাটা খোলা, পরীক্ষার সময় হয়ে যাচ্ছে। এই সময় কলমগুলি নিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করে মাকে ছোঁয়াচ্ছে, মা মা। এমন সময় তো পূজারী ব্রাহ্মণ দৌড়ে আসলো, আসে বাহির দিতে হলো তালা। কত বড় সাহস! মা দুর্গার এখানে সোনার ঘর, সোনার কানের দুল, সোনার ফুল, সোনার চেন। কমিটি আসলো, কাকু কথা আমাকে ছেড়ে দেন, আমার তো পরীক্ষা, রাত তো পরীক্ষা। এখন সভাপতি আইসা তারপরে দেখে চেক করে তারপরে চা হবে, ঢুকতে গেলে এবার সভাপতিকে জানালো, সভাপতিকে সকাল 10টার সময় ঘুম থেকে উঠে তালা মারে রাখলো, ফোন দিল, সভাপতি সেক্রেটারি তারা আসলো, 11টায় পরীক্ষা তো শেষ। মেয়ের ভাইকে খবর দেওয়া হলো, মেয়ের ভাই এসে দেখে এই মন্দিরে আমার বোনকে আটকে রাখছে। ভাইয়ের তো বন্ধু আছে, হাসেন। তারা সবাই মিলে এসে পড়ে মায়ের মন্দির ভাঙা। মেয়েটার প্রশ্ন, মা তো আমারই তো মা দুর্গা, আমারই তো মা সরস্বতী, তাহলে আমার মাকে আমি কেন ছুঁতে পারবো না? আমি কেন স্পর্শ করতে পারবো না? মা কেন অপবিত্র হয়ে যাবে? মহাপ্রভু বলেন, রাখো তোমার না বুঝিবে দেবী দেবা, একমাত্র গোবিন্দ সেবা, আমাদের আর কোনো কিছু দরকার নেই। এক জায়গায় বসে, এইখানে বসে ব্রাহ্মণ, চন্ডাল, নাপি, ধূপা, মাঝি, কায়স্থ, পাল, সূত্র সব একই একাকার হয়ে একজন আরেকজনের কাঁধে কাঁধ ধরবো, হাতে হাত ধরবো, বক্ষে বক্ষ ধরে একজন অপরের চরণ ধুলায় একাকার হয়ে যাবো আমরা। মহাপ্রভু চেয়েছিলেন এইটা, মহাপ্রভু চেয়েছিলেন এইটা, এক নামেতে সব আসো। এক গঙ্গাতে যেমন আমরা সব পবিত্র হয়ে যাই, এক গঙ্গাকে কি বলা হয়? ওটা আগেকার ছিল, ইতিহাস করে দেখবে, নদীতে ঘাট থাকতো, ব্রাহ্মণের ঘাট থাকে সবার উপরে, তারপর কায়স্থ, শূদ্র হতে হতে শেষের দিকে নমশূদ্ররা। যদি ভুলো করে কখনো নমশূদ্রকে পূর্বের ঘাটে স্নান করে এটাকে ডুবিয়ে মারা হতো। মহাপ্রভু তিনি ছেড়ে দাও,
জাত পাত ছেড়ে দাও, জাত তো ছেড়ে, আমরা সবাইকে আমাদের পরিচয় নিত্য কৃষ্ণ। মহাপ্রভু বলেন, যেই ভজে সেই বড়, অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাই কোনো জাতি কুলাবির বিচার। দুর্গাপূজা সবাই করতে পারবে না, ব্রাহ্মণ লাগবে। এখন আমাদের সনাতন ধর্মে এখানে তো সবাই শিক্ষিত। গীতায় বলছে, বেদ বলছে, ও ইত্যাখ্যান ব্রহ্ম, ও উচ্চারণটা সকলেই যোগ করবে। আমরা কয়েকজন পূজায় পুষ্পাঞ্জলি দিতে গেলাম, ব্রাহ্মণ বলতে দেখে যারা ব্রাহ্মণ তারা ওম বলো, আর যারা শূদ্র তারা নম বলো। কেন মায়ের পূজা এখানে আমরা দুজন যুক্ত করবো কেন? ফুল তো একই, এক ফুলে নিলাম, মন্ত্র মূর্তি হয়ে ব্রাহ্মণ আর শূদ্রের মাত্র একটাই না, ব্রাহ্মণ ছাড়া অন্যরা নম বলতে হবে না, আমি ওম বলবো। মা যদি পছন্দ না হয় তো মা বলবে তোর মন্ত্রটা আমার ভালো লাগে, তাই না? তো বললাম ওম এত সচন্দ্র দুর্গা দুর্গা পরিচয়। দেখো, একটা মন্ত্র যেখানে নিয়ে ভেদাবে সনাতন ধর্মে, একটা মন্ত্র নিয়ে ভেদাবে। মহাপ্রভু বলছেন রাখই মন্ত্র মন্ত্র, ওম হোম ফট স্বাহা, সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্র সর্বমন্ত্রের যে ফল এই মন্ত্রে দিল। ও মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যাই বলো, এই কৃষ্ণ কৃষ্ণ নামের ভিতরে সব পাবে, মুক্তি পাবে। ও বলে তো মুক্তি পাবে। ওম জপ করছে, তীরে সরাঘাতে সরসজ্জায় শুয়ে আছে বিশ্বদেব। ও উত্তরায়ণে করবেন, ও ও জপ করছে, ভগবান শ্রীকৃষ্ণ আসছেন। গেছিলেন কৃষ্ণকে বলতে, আমার খুব ইচ্ছা কি জানো? কি ইচ্ছা বলো? বলে যে তুমি অর্জুনকে রক্ষা করা, আমি যখন বাণ ছাড়ছিলাম আর অর্জুনকে রক্ষা করার জন্য অর্জুন রক্ত ভেঙে গেল, তখন একটা ভাঙ্গা চাকা নিয়ে তুমি আমাকে মারতে আসছিলে, তুমি প্রতিজ্ঞা করেছিলে তুমি অস্ত্র ধারণ করবে না, কিন্তু আমি তোমার ভক্তের শরীরে যখন তীর মারছিলাম তখন তোমার এই প্রতিজ্ঞা ভঙ্গ করে একটা ভাঙ্গা রথের চাকা নিয়ে মারতে আসছিলে, আর তোমার পীতাম্বর বস্ত্রটা উঠছিল, আর অর্জুন চরণ ধরে বলছিল গোবিন্দ তোমার প্রতিজ্ঞা রক্ষা করো, তুমি অস্ত্র ধারণ করো না, তুমি বলেছিলে রাম আমার ভক্তকে যারা প্রহার করে, আমি ভক্তের অধীন অহম ভক্ত পরাধীন, ভক্তের জন্য প্রতিজ্ঞা কি সব ভক্ত করতে পারি। তুমি ভক্তের ভগবান, তোমার উৎকার দেখি এত বড় ওম কইলা বলে না, এখন মৃত্যু সময় কৃষ্ণ 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 বলে মরবো, যেন আমি তোমার পাই, তোমার এই উৎকার আমি দর্শন করতে করতে মরে পাই। ভক্ত অচ্ছুত ভগবান তুমি। মহাপ্রভু চেয়েছিলেন এইটা, কিন্তু আমরা আবার গুলিয়ে গেছি, আবার সরো না, আবার ধরো না, আবার দইও না, আবার কইও না, রেখো না, না করো। ও ঋষিরা চলতে ফিরতে বনে ডাঙে বনে জলে জগলে খাইতে নামের কোনো শুদ্ধতা বিচার নেই, স্থান নাই তো। যেই রাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি। নিষ্ঠা কি? তিনবার স্থান করা নিয়ম সমস্যা। আমাদের গুরু নিউমোনিয়া, শ্বাসকষ্ট, তার প্রভু বলছে যে আপনি সাইবার স্নান করবেন ভোর 3টার সময় একবার, 10টার সময় একবার, দুপুরের সময় একবার, বিকেলে আবার বিশ্রাম দেবেন, সন্ধ্যার সময় আরেকবার। 10 দিন মঙ্গল আরতি কইরা হাসপাতালে ভর্তি। কত কিছু গুরু নাম শেষ। ভগবানের নাম করো, আগে নাম শ্রবণ কীর্তন, আগে নাম করো। নাম নিষ্ঠা মানে কি? এটা আমরা মূর্খ বুঝি না। নিষ্ঠা মানে বাবার হাত ধোয়া, নিষ্ঠা কাপড় ধোয়া,
নিষ্ঠা স্নান করা, নিষ্ঠা তিলক দেওয়া। ধুর, নিষ্ঠা হচ্ছে ভক্তির সর্বোচ্চ। তোমাকে ছাড়া আমি আর কিছু চাই না। তুমি আমার সর্বস্ব, তুমি আমার। যত্র যত্র নেত্র করে তত্র তত্র কৃষ্ণ স্মরী। যদি যাই যমুনার ঘাটে, শ্যাম যায় মোর সাথে সাথে। আসলে না, যায় না। ও রাধারানী একাই বলছি দেখতেছে, ও ভাবতেছে এই বুঝি আমার চরণে চরণ লাগাইয়া, এরকম চরণ লাগিয়ে দিল নাকি? আসলে না, এটা ভাব কৃষ্ণের সাথে। ঘরে বসে থাকো, সারাদিন রূপালের দিকে তাকিয়ে থাকো, সারাদিন গৌরের দিকে তাকিয়ে থাকো। তুমি কি আমার দিকে তাকাই রাখবে? একটু তাকাও না, একটু তাকাও না। এই ভাব, এই ভাব, এইটাকে বলে নিষ্ঠা। যে আসবে ভগবান, আমি দেখতে পারবো, আমার সাথে কথা কইবি, দৃঢ় বিশ্বাস করো। এই দৃঢ় বিশ্বাস হলো নিষ্ঠা। আমার তো বিশ্বাসই না। বিজয় দাসের গানের মতো, থাকিলে থাকতে পারো, না থাকতে না। কেউ বলে আছে তুমি, কেউ বলে নাই। থাকিলে থাকতে পারো, না সত্য ধর্ম এই। ভগবান বলছেন অনন্য চিন্তয়ন্ত মহামোহ যে জনা পর্যুপাসতে নিত্যাভিযুক্তানাং যুগক্ষেম ভাম্য। ভক্তিতে অনন্য ভক্তি, অনন্য ভক্তি। আর কোনো ক্ষেত্রে ভক্তি না, একবার প্রেম করে আমি তোমায় ভালোবাসি। কারণ আমরা তো সব ভালোবাসি। লোকনাথ বাবার 19 অঙ্গ ঠাকুরের তালনবমী, দয়া 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 মায়ের সিংহাসনে বিরাট বড় খাবার দাবার আয়োজন, তাই না? ফরিদপুরের আদ্রাসী দরবার শরীফে আমাদের সনাতন ধর্মের বিরাট শিষ্য। এখানে গেলে বড়লোক হওয়া যায়। আমাদের সব থেকে আমাদের মনটা চলছে, ভক্তিটা হয়ে যাবে। গোপালী মেঘনা নদীর তীরে একবার পূর্ণিমা তিথিতে, আজ পূর্ণিমা, রামকৃষ্ণ মিশনের মহারাজ এসেছিলেন, দেব মহারাজ। ওনার সঙ্গে গোপালদি রামকৃষ্ণ মিশনের পাশে মেঘনা নদীতে বসা। মধ্য রজনী, একটা পাখি আছে মা, ছোট্ট একটা পাখি, চকুর পাখি। এটা একটা মাস অন্ধকারে থাকে, দিনের বেলা বেরোয় না, ঝুপ ঝাড়ে পাতার আড়ালে থাকে। রাত্রিতে একটু একটু যে তারার যে আলোগুলি, এগুলি তাকিয়ে থাকে, আর আকাশের দিকে তাকিয়ে বলে, হে চন্দ্র, কবে তুমি পরিপূর্ণ পূর্ণিমার চাঁদ উদিত হবে, আমি তোমায় ভালোবাসি, তোমার সঙ্গে একটু মিতালি করবো, তোমাকে স্পর্শ করবো, অপেক্ষা। একটা মাস। আজ পূর্ণিমা, পূর্ণিমা পাখিগুলো উঠছে, গোছাতে, ছোট ছোট পাখিগুলো গোছাতে। দেব মহারাজ বলছেন, দেখতে পাচ্ছ এই পাখিগুলি? হ্যাঁ, এই পাখিগুলি চকুর। চকুর কি করবে? শোনো, ও চাঁদকে ভালোবাসে, চাঁদকে ধরতে যাচ্ছে, ভালোবাসে। আহার করে না, দিনে আহার করে না, রাত্রি তো উপবাসে থাকে। তারা আলুগুলি একটু দেখে, তখন যদি মুখের সামনে আসে তবে আহার করে, উপবাস। 1 মাস পরিপূর্ণ চাঁদ উদিত হলো, আহার করবে। এখন আহার না, আমার প্রাণ বন্ধু, আমার সেই চন্দ্র, আমার ভালোবাসা, সেই চন্দ্র উদিত হলো, তার কাছে একটু স্পর্শ করে আসে তো। আচ্ছা বাবা, ছোট্ট একটা চকুর পাখি চাঁদকে স্পর্শ করতে পারবে? তার ভালোবাসা, তার শক্তিতে উঠছে, উঠছে, উঠতে 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 কাছাকাছি যাবে। দূরের কথা, ও যখন উঠতে থাকে, তার শক্তিতে উঠতে থাকে। কেমন সমপূর্ব আকাশে আবার সূর্য উদিত হয়। যখন সূর্যের আভা, তখন সে চোখ বন্ধ করে থাকে। আমি চন্দ্রকে ভালোবাসি, সূর্যকে না। ওই সূর্যকে আমি দেখবো না। চোখটা বন্ধ করে ওর নিচের দিকে নিম্নগামী হতে থাকে, এমন দিকে জলে পড়ে জলে, কাদায় পড়লে কাদা, পায়খানা পড়লে পায়খানা, জগলে পড়লে জগলে, যেটা সে চোখ বন্ধ করে পড়ে যায়। ভালোবাসা তার চাঁদকে ভালোবাসা। ভগবান বলেন অনন্য চিন্তয়ন্ত মাম যে জনা প্রচ্যুপাসতে নিত্যাভিযুক্তানাং যুগক্ষেম ভাম্য। আরে যার যা আছে সে তো আছেই।
যদি কেউ আমায় একটু ভালোবাসে, আমি তার যা প্রয়োজন তার সমস্ত কিছু ভার বহন করে তার ঘরে নিয়ে যায়। আগেকার দিনে তো গীতাটা ছিল তো তাল পাতায়, শক্ত পাতায়, অর্জুন মিশ্র ব্রাহ্মণ পড়ছে শ্লোকটা যে তোমরা পরীক্ষা করো, একবার পরীক্ষা করো। আমি একটা হাই স্কুলের শিক্ষক ছিলাম, একটা শ্লোক শুনে আমার জীবনটা পরিবর্তন করে দিলাম। মুখং করতি বাচালম পুঙ্গং রন্ধয়তি গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। বুবা মুখং করতি বাচালম, বুবা বাচালের মতো কথা বলতে পারে। পুঙ্গং রন্ধয়তি গিরিম, পুঙ্গ যার পাও নাই সে গিরিম পর্বত আহরণ করতে পারে। কখন? যখন মাধবীর কৃপা হয়। মাধবীর কৃপা কিভাবে হয়? যারা মাধবকে ভালোবাসে তুমি যদি তাদের কাছে দাও, তাদের চরণ ধরো, তবে তার কৃপা পাবে। তো আমার স্ত্রীর ছোট বোন শালিকা, সে বাক প্রতিবন্ধী, কথা বলতে পারবে। একদিন ভাগবত আসরে গিয়ে শ্রীরাম বৃন্দাবনের একজন বাবাজি মহারাজজি এই শ্লোকের ব্যাখ্যা দিচ্ছে যে বুবা কথা বলতে পারে। আচ্ছা, আমার স্বামী তো কথা বলতে পারে না, আমি যদি কীর্তনে নিয়ে যাই, সাধু সঙ্গে নিয়ে যাই, 25-26 বছর বয়স, তাকে নিয়ে সেই পরের দিন থেকে ভাগবতে কীর্তনে ভক্তের চরণ ধরে নেওয়া, কীর্তন করা, সব সময় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ও কথাই বলতে পারে, এরকম বলে প্রতিবন্ধী, কথা বলতে পারে। কিন্তু ঘুরতে ঘুরতে 6-7 মাস পর সে বলতে পারে হরে কৃষ্ণ। বিশ্বাস করে ভাগবতে বলছি আমি। কৃষ্ণ বলতে পারতো না, বলতে কৃষ্ণ কৃষ্ণ, শুনতে শুনতে ভক্তের চরণ ধরা গলাতে নিতে নিতে হরে কৃষ্ণ রাধে রাধে। কেমন আছো, খাইছো, রাধে রাধে স্পষ্ট বলতে পারি। সেই দিন থেকে বুঝেছি গীতার যে শ্লোক, ঈশ্বরের যে শ্লোক প্রমাণিত। মুখং করতি বাচালম পুঙ্গং রন্ধয়তি গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। আমি তো ভিক্ষা করি, ভিক্ষা করি। ভগবান তুমি যে বলে অনন্য ভক্তি থাকলে তুমি ভার দিয়ে আমার ঘরে নিয়ে আসো, ওই এটা ভুল বলে তুমি। এ বলে কলমটা লাল রং দিয়ে কাটলেন, ক্রস চিহ্ন দিলেন, নিচে লেখে দহাম্মহম নহে দদাম্মহম। আমি ভিক্ষা করতে যাই, তুমি সেই ঘরের মালিক হয়ে দত্তকে দান করতে পারো। এই লিখে গীতাটা বেঁধে বিষ্ণু ঘরটায় রেখে ভিক্ষাবৃত্তিতে বেরোলেন। আর ভগবানের কেন্দ্রা তোমাদের সব জানা কথা এই ভক্তমাল গ্রন্থে। আর ভিক্ষা কিভাবে চলবে? ভিক্ষা নয়, দদামোহন তো ভগবান আজ দদামোহন না, আজ মোহন। ও চলতে চলতে 10-5 গ্রাম পার হয়ে গেল। ঘর্ম করে ওর ক্লান্ত পরিশ্রান্ত হয়ে একটা মাটির বটবৃক্ষের ছায়ায় বসে ভাবছেন, হা ভগবান, আজ তুমি দান করলে না, ভিক্ষাও দিলে না। আর এমন সময় ভগবান কৃষ্ণ বলরাম 2 ভাই নিয়ে দধি দুগ্ধ পরমান্ন চাল ডাল তেল নুন চাপা কলা আদি সব আর বহন করে খেপে খেপে অর্জুন মিশ্রের বাড়ি গো, অর্জুন মিশ্রের বাড়ি। অর্জুন মিশ্রের কি দোষ, কি সমস্ত আপনারা আর বললাম। জমিদার বাড়িতে গিয়েছে সকালবেলা, আর এই ভাতগুলি দিয়ে দিয়েছে। দেখো তোমার আমরা কি ভালো করে ভাতটা বইতে পারছি কিনা, দুধের সাথে কি চাল মিশে গেছে কিনা, চিনির সাথে কি ঘি মিশে গেছে কিনা, তো ভালো করে দেখো তো। দেখছে না, চিনি তো আছে। আসো ঘরে আসো, কিন্তু বসো, রন্ধন করে, তারপর তোমরা খেয়ে যাবে। মা গো, তোমার স্বামীর যে রাগ,
ভালো করে ভাতটা বইতে পারছিলাম না বলে এই দেখো সকাল সকাল বুকে দিয়ে ব্যর্থদণ্ডটা করলো, এমন ভাবে ব্যক্তি বাড়ি দিল বকো থেকে রক্ত ঝরছিল। ব্রাহ্মণ তো এরকম কখনো কোনোদিন করে না। ও একসাথে পরে অনেকগুলি দ্রব্য পেয়েছে বলে এটাই জ্ঞান ভুলে গেল। এইবারে শাড়ির আঁচলটা দিয়ে মুখটা মুছিয়ে ঘরে চলো। ঘরে যাবো না, তুমি একটা কথা বলছি, বাবা আসলে বলবে আমরা ভালো ভাগ্য বইতে পেরেছি। বলো বলো না। বাবা আসলে বলবে যে ছেলেটা এসেছিল ভালো বেশ। রন্ধন হলো, ভোগ হলো, সূর্য অস্ত যাবে, পরন্ত বিকেল এমন সময় অর্জুন মিশ্র খালি ঝুলনাটা নিয়ে এসে বলছে, প্রিয়া আজ ভিক্ষে হলো না, আজ আমার ভগবান উপবাস থাকবে। তোমার মাথা ঠিক আছে? কি সব আমলটা বলছো? সেই যে সকালে গেলে যাওয়ার পরই তো জমিদার বাড়ি থেকে এত এত উপর পাঠাবে, মনে নেই তোমার? হ্যাঁ, ছেলেটা এসেছিল, দুটা ছেলে ভাগ দিচ্ছে, ভালো করে ভালো বইতে পারছিল না বলে তুমি নাকি এখানে সকাল সকাল তার বুকে ব্যক্তদণ্ড করলে। আহারো কি করলে? এই সুন্দর বড় কান্না তার পক্ষ দিয়ে ঝরঝর করে রক্ত পড়ছে এরকম। কি এসেছে? কি এসেছে দেখো তো। পত্রকুটির ভিতরে যখন প্রবেশ করলেন দিব্য গন্ধে পরিপূর্ণ, প্রত্যেকটা বস্তুতে ভগবানের পরশ দিব্য বস্তু সব। কি এনেছে বলে আমাকে বলেছে সে ভালো মহাত্ম, সে ভালো করে ভালো বইতে পারে। স্ত্রীকে জড়িয়ে ধরে বলছিল, কে এসেছে তুমি বুঝতে পারলে না? আমি বুঝেছি। এই বলে শ্রীমদ্ ভগবত গীতাটা বক্ষে দিয়ে বলছে, হে হৃদয় বিহারী, হে পরমাত্মা, হে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ন্তা, হে আমি পুরুষ, তুমি এসেছিলে আমার ঘরে। সকালবেলা সুখটা আমি কেটে দিয়েছিলাম বলে তুমি প্রমাণ করলে তুমি ভক্তির ভার বহন করো, যদি পরিপূর্ণ ভক্তিটা তোমার চরণে নিবেদিত থাকে। আমি তো এইটি হচ্ছে নিষ্ঠা, পরিপূর্ণ ভক্তি। ওটা স্নান করে প্রমাণ করতে হবে। এরকম ভক্তিটা ঘুমায় হয়, শুয়ে শুয়েও হয়। আমাদের বৃদ্ধ অবস্থায় এই বাবা দীক্ষা নিল, বৃদ্ধ অবস্থা, এই যে বাবা এরকম হয় না, মরণের আগে একটু দেহ শুদ্ধ করতে হবে, দীক্ষা নিল। প্রথম দেখবে দীক্ষা নেওয়ার পর না নাম জপটা একটু ভালো লাগে। যখনই বসছে একটু বেশি করে নাম জপতেছে, তখন সহধর্মী কইতেছে, কি গো অতক্ষণ কেন, অতক্ষণ করে কারণে কবরটা সরল তো। যখনই নাম জপবো সন্ধানী করবো সকালবেলা, বৌমা কইতে সামনে ছেড়া দোকান হয়েছে, একটু দুধ ডাল হয়ে গিয়েছে বাজার থেকে, না দিলে স্কুলে গেছে। সন্ধানী করার নাম জপলে সময় পাই। হঠাৎ করে একদিন বাথরুমে ঢুকলো, বাথরুমে ঢুকে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। কেউ তো ডাকে না, বেশ আরামের জায়গা তো, কেউ ডাকে না, ধীরে ধীরে বেশি কিছু হইতেছে। ঈশ্বর পুত্রের ভোগ হইতেছে, শাশুড়ি মা বউ বাবা বউ আমার সাথে দেখা দিচ্ছে। বাথরুমে যে হয়েছে একটা আইডিয়া ডাক দিন, আমরা কোথাও লাগবো। এরকম ভাবে যাইতে ছেলেকে দিন বউ বলতে, শোনো তোমার বাবা বোধের শুরু সময় শুক্র আমার সাথে দেখা দিচ্ছে, এক বাথরুমে হইতো না, ওনার এই বাথরুম দিয়ে দেবো, আমরা লেগে আরেকটা বাথরুম বানাবো। বেশ আরেকটা আরেকটা বাথরুম তৈরি করা হলো। এবার বৌমা সবাই মিলে ওই বাথরুম, আর এই বেটা হচ্ছে বেশ ভালো শান্তিতে ঠাকুর বলে বলি তো বাজার আনো, উচ্চা বলো, দুধ আনো, সারা দোকানে যাও, কাপড় ইস্ত্রি করে আনো, কি আরাম।
এইখানে বসে যত পারে তত হরিনাম করছে। 1 বছর পর গুরুদেব আসলেন। গুরুদেব আসলেন, আমারটাই আসুন এই বলে বাথরুমে যখন প্রবেশ করানো হলো গুরুদেব, গুরুদেব ভিতরে ঢুকে শব্দ ব্রহ্ম। এই জায়গায় যখন 3 দিন 4 দিন কীর্তন হবে না, পরের আরো 10 দিন শব্দ তরঙ্গ থাকবে ব্রহ্ম। কর্তাল, বাঁশি, কীর্তন, ভক্তের কথা এগুলি কানে ভেসে আসবে এই জায়গায়। প্রতিদিন এই যে 3-4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা যে এই হরিনাম করছে, এটার ভিতরে শব্দ ধ্বনি প্রতিধ্বনি তরঙ্গ হয়েছে এই ঘরের ভিতরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে বাহাত্তরি শব্দ। ভয় পেয়ে শুনবো এদিকে এ তো বাহাত্তরে হরে হরে রাম শব্দ কেন তোমার আসছে? শুনেছিস কখনো? তুমি জানো তোমার সম্মুখে বসে, গোবিন্দের সম্মুখে বসে নাম করো, সংসারের যাতনা আমি পাই না করলে মনটাও স্থির থাকে না করলে। আমার সহধর্মিনী পুত্রবধূ পুত্র নাতি তারা সংসারে এক একজন এক এক দিকে টানে, কিন্তু মন তো গুরুদেব তোমার চরণে। তাই আমি সিদ্ধান্ত করেছি ঘরে ঠাকুরের সামনে না বসে গুরুদেব নির্জন একাকী এই বাথরুমটা বসে যেভাবে নামটা করতে পারি শান্তি তাদের করে নাম করি গুরুদেব। ধর্ম হায় বাঁচা এই নাম যেখানে সেখানে করবো। যেই নাম সেই কৃষ্ণ, নাম নামে অভেদ। যেই নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করি। নামের সহিত আছেন আপন শ্রীহরি। প্রকাশানন্দ সরস্বতী প্রভুপাদকে বোঝাচ্ছেন, দেখো গো, কলিযুগে নাম ছাড়া আর কোনো গতি নাই। আমি পারি না, কৃষ্ণ নাম যখন আমি করি তখন কখন আমার চোখে জল আসে আমি জানি না, কখন যে আমি ধোলায় ভরা পড়ে যাই আমি বলতে পারি না, কখন যে কৃষ্ণ নামে আমি লম্পটে ভুলিতে পড়ে যাই, ধোলায় ভরা পড়ে যাই, আমি বেকার হয়ে যাই, আমি পাগল হয়ে যাই, আমি পাগল বলতে পারি, আমি পাগল। কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার কৃষ্ণ জপিতে জপিতে হইলাম পাগল। আমার মতো মূর্খে কি বেদান্ত শোভা পায়? তুমি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। প্রকাশানন্দ সরস্বতী প্রভু দেখলেন কি একই অঙ্গে দুই প্রায় আনন্দ কে কৃষ্ণ সেই কৃষ্ণ কৃষ্ণ গাইছে। 10,000 শিষ্য একসঙ্গে কৃষ্ণ নামে কাঁদিতে কাঁদিতে গৌরীর চরণ ধুলায় গড়াগড়ি দিতে দিতে গৌর রক্ষাম রক্ষাম রক্ষা করো। কিন্তু বছর ধরে পাহাড়ে গিরি গুহায় অরণ্যে নদীর তটে ওম ওম ভূর্ভুবস্বাহা জপ করছি, কিন্তু তোমার নাম শুনে যে এত প্রেম আসছে, এত চোখে জল আসছে, জীবনে কখনো কোনোদিন প্রাণ একটু কাঁদিতে পারি নাই ভগবানের জন্য। মহাপ্রভুকে কাঁদো, নামের ফলটা সঙ্গে সঙ্গে পাবে। দুর্গা পূজার ফলটা পাইলে পাইতে পারো, না পাইতে পারো, দেখা যায় না। নামের ফল কি? প্রেম। প্রেমের ফলটা কি? নজরুলে গেল না,
নাম শুনে যা এত প্রেম জাগে চোখে আনে এত জোর সে হরি কেমন নামের প্রেমটা কি বলবে? প্রেম হলো চোখের জল। চোখে জল নেই কৃষ্ণ নাম শ্রবণে কীর্তনে যদি না ঝরে রাখিবা বুঝবে তোমার এই দেহে আছে বহু জন্ম জন্মান্তরের পাপ। সবাই কাঁদে ওই কৃষ্ণ নামে, সবাই কাঁদে। আমি কাঁদিতে পারি না, তোমার কি করা উচিত? মহাপ্রভু বললেন, ভক্তির পদধূলি, ভক্তের পদধৌত জল, ভক্তের মুক্ত উচ্ছিষ্ট, এই তিন হলো প্রেম ভক্তির মহাবল। প্রেমে কৃষ্ণকে কাঁদতে পারে না বলে ধর ধর ভক্তের চরণ ধুলি। এই নন্ত ঠাকুর মহাশয় বলেন, কলি হতভাগে জীব প্রেম নেই, ভক্তি নেই, কৃষ্ণ নামে কাঁদবে না। আয়োজন করো ঈশ্বরপ্রহর, অষ্টপ্রহর ব্যাপী। ভক্তরা আসবে নামের টানে, ভক্তরা আসবে প্রেমের টানে, ভক্তি নিয়ে আসবে। আর আমি অভক্ত কাঙাল দীনহীন ভুগি ভুগি কাঙালের মতো হই তার চরণ ধরা মাত্র। ভক্তি চরণ ধরি, ভক্তির চরণ ধৌত জল আর ভক্তির উচ্ছিষ্ট, এই তিন হলো প্রেম ভক্তির মহাবল। এই জন্যই আয়োজন করলেন। এটা নরোত্তম ঠাকুর মহাশয় আয়োজন করলেন এই কীর্তন। মহাপ্রভু তো নগরে নগরে বলো না ভাই, একবার পরিণাম করো, জীবনটা ধন্য করো। ভূমিতে কত 84 কত লক্ষ লক্ষ জন্মান্তর ভুগে বিষয়ে ইন্দ্রিয় সুখ পাচ্ছ, এবার কৃষ্ণ আস্বাদন করো। আমি যে নিয়ে এসেছি সেগুলো হইতে নাও, ধরো না, রাম করো। নামে কোনো চাকপাত নেই, নামে কোনো সময় জ্ঞান নেই। আমাদের যারা বাংলায় মাস্টার্স করেছে, অনার্স মাস্টার, মধ্যযুগের গীতি কাব্য এটা সাবটা, সেখানে মধ্যযুগের বৈষ্ণব কবি, মধ্যযুগের বৈষ্ণব বিদ্যাপতি, চণ্ডীদাস, সেই সময় নাসির মাহমুদ, নাসির মাহমুদ নামটা কি? ব্রাহ্মণ। চক্রবর্তী, ব্যানার্জি, ভট্টাচার্য না, নামটা শুনতে নাসির মাহমুদ বাংলায় সাহিত্যের মধ্যযুগের বৈষ্ণব পদাবলী কীর্তনিয়া। ও বৈষ্ণব কবি, যেগুলো আমরা লীলা কীর্তন করি না, অষ্টকামী লীলা কীর্তন হয়, এটা তো বিদ্যাপতি চণ্ডীদাস যে লিখলেন যে ভগবানের লীলা, এইগুলি কীর্তন হয় লীলা কীর্তন। সেই সময়কার নাসির মাহমুদ 3-4 বছর বয়সে তার মা বাবা বিয়োগ হলো, অনাথ। তখন তো ব্রাহ্মণের বাড়িতে যদি শ্রাদ্ধতে বা কোনো কিছু ব্রত হলে গাভী দান করা হতো। ব্রাহ্মণের বাড়িতে অসংখ্য গাভী থাকতো। আর এই অনাথ বাচ্চাটাকে এই বাড়িতে রাখা হলো, নাসিরকে রাখা হলো গাভী পালনের জন্য। ঘাস টাস দিবে, গোবর টোবর পরিষ্কার করবে, আর সামনে রাধা গোবিন্দ যে মন্দির, মন্দিরের সামনেটা ঝাড়ু দিবে। সন্ধ্যায় কীর্তন হয়, পাটি বিছানো হয়, ওই পাটিটা তুলবে, এই প্রসাদ পায়। তো রন্ধন করে ব্রাহ্মণ রন্ধন করে যে প্রতিদিন ভোগ দেয়, অন্ন ব্যঞ্জনাদি ভারী ভজা ডাল। জিজ্ঞেস করছি, আচ্ছা বাবা, তুমি যে ঘরে ঠাকুর ঘরে যে রন্ধনাদি করে দি ভোগ দেও, ভগবান কি গ্রহণ করে, খায়? প্রতিদিন খায়। ভগবান না খেলে কি আর দিই? ও আচ্ছা,
তুমি যখন আরতি করো ও কি করে গো? আনন্দ পায়। আচ্ছা তুমি যে দরজা বন্ধ করো তোমার সঙ্গে কথা বলে শিশু। ভগবানকে ভজন করতে হলে শিশুর মতো সরল বিশ্বাস থাকতে হয়, সরলতা থাকতে হয়। কপটতায় কখনো ভগবান পাওয়া যায় না। ওই কীর্তন আসলো, কীর্তনের সময় একটা গলায় মালা দিলাম, একটু তিলক দিলাম, আর প্রসাদের খাওয়া একটু দৌড়লাম, কপটতা ভগবান পাবে না। সরল সরল আচ্ছা তোমার সঙ্গে কথা বলে দরজা বন্ধ করে আমরা কথা বলি, আমার সঙ্গে কথা বলবে। হ্যাঁ কি বলে, কি নামে ডাকবো? বলে কেন? রাধা গোপীনাথ। আচ্ছা রাধা গোপীনাথ এই বলে সৌরভকে দাও, ও রাধা গোপীনাথ তুমি আমার সঙ্গে কথা বলবে। কথা বলো না। এই যে রাত্রে কীর্তন হয়, রাত্রে যে কীর্তনাদি হয়, এই কীর্তনগুলি বন নিয়ে মাঠে গিয়ে রাখালের সঙ্গে এই কীর্তনগুলি করে আচার্য হরিদাস ঠাকুরের মতো কীর্তন করতে করতে এক সময় পূজারী ব্রাহ্মণ রাত্রেবেলায় থাকবে না, দূরে গ্রামে কীর্তন আছে, পূজা হবে, সেখানে চলে গেছে। আর সময়টা তখন এখনকার যুগ, মন্দির ভাঙা, লুটপাট, চুরি ডাকাতি মন্দিরে মন্দিরে হচ্ছে। নাসিরের বয়স তখন 12 বছর 12 বছর। দরজার তালাটা লাগিয়ে চাবিটা নিজে নিয়ে গেল, সস্ত্রী বাড়ি ছেড়ে যাচ্ছে, আর বল্লভটা হাতে দিয়ে বলছে নে দাঁড়া, মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকবি, সারা রাত দাঁড়াবি, সময় ভালো না। শোন, কেউ যেন মন্দিরের ভিতরে প্রবেশ করতে না পারে, আর যদি প্রবেশ করে বেরোতে না পারে, বললাম দিয়ে ঠিক আছে, তোমার মন খায়, আজ তুমি আমাকে পরীক্ষা করছো, তোমার মন খায়, প্রাণ দিব তোমার জন্য, তুমি গোপীনাথের মন্দিরে যেন কেউ প্রবেশ করতে না পারে। আমি মরবো, যে ঢুকবে তাকে মারবো। চলে গেল। এবার বল্লভটা নিয়ে কপাটের সামনে দাঁড়িয়ে আছে, রে গোপীনাথ কেউ নেই, বাড়ি একা, তুমি আর এসো না, আমার সঙ্গে বসে একটু কথা বলো না। নতুন ঠাকুরের একটু ভজন করবে, একটু ভজন করে দেব। শৈশব থেকে, যেদিন থেকে ঠাকুরের মুখে শুনেছি ঠাকুর তোমার সঙ্গে কথা বলে, তোমাকে খাবার দিয়ে তুমি খাও, বলো আমার সঙ্গে তুমি কথা কইবে না? আমার যে ভগবানের থেকে তোমার সঙ্গে কথা কওয়া, সারাদিন অপেক্ষায় থাকি তোমার সঙ্গে কথা কইব, আর কোনো ভাবনা নেই আমার। আমি যখন মাঠে থাকি, গুজারণে থাকি সকালের সঙ্গে, তাদের আমি কথা দিয়েছি একদিন তুমি আমার সঙ্গে কথা বলবে। ভিতরে উঠতে পারি, আমি অস্পৃশ্য করে জন্ম করে, আমাকে ছুটে দেয় না, অস্পৃশ্য করে জন্ম করে, কিন্তু আমার সাথে লাগে। বাবা ঠাকুর যেমন করে ফুলের মালাটি গিটে তোমায় পড়ায়, বলি আমিও তোমার গলায় একদিন ফুলের মালা